أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। সো অনেকদিন পরে আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ। সো আজকে আহ, যেটা মানে এতদিন যেটা করা হচ্ছে যে আমরা বিভিন্ন আয়াত নিয়ে, যেমন অশ্বিন এতদিন বিভিন্ন ক্লাস নিয়েছে যে বিভিন্ন আয়াত নিয়ে আমরা আয়াতগুলোকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি। মেইনলি হচ্ছে যে আমাদের যা আমরা পড়েছি, স্টাডি করেছি, সেগুলো রিক্যাপ করার চেষ্টা করতেছে, কারণ তা না হলে হচ্ছে আমরা জিনিসগুলো আসলে ভুলে যাব। সো যার কারণে হচ্ছে আমি আজকে সূরা ফুরকানের বাঞ্চ অফ আয়াত, সো মানে আমরা সবগুলা আজকে ইয়ে করতে পারবো না, হয়তো জাস্ট প্রথম আয়াতটাই দেখতে পারবো। সো আস্তে আস্তে আমরা এই আয়াতগুলাকে দেখার চেষ্টা করবো যে ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন। সো সূরা ফুরকানের আয়াত 63 থেকে 75, এবং মোস্ট প্রবাবলি আপনারা সবাই জানেন যে সূরা ফুরকানের ওই আয়াতগুলা, সূরা ফুরকানের আয়াত এখানে 63 থেকে যে আয়াতগুলা, সেগুলো হচ্ছে আল্লাহ স্পেশাল কাইন্ড অফ আল্লাহর স্লেভের কথা বলতেছে, আল্লাহর বান্দাদের কথা বলতেছে, স্পেশাল কাইন্ড অফ বান্দা যাদেরকে আল্লাহ কোরআনে যাদেরকে বলেছে ইবাদুর রহমান। সো ইবাদুর রহমান যারা রহমানের ইবাদ। সো আমরা জানি আব্দ মানে স্লেভস, তাই না? আব্দ মানে স্লেভস অর বান্দা, কিন্তু ভাই ইবাদ আল্লাহ কেন আব্দ বলেন? আব্দ মানে হচ্ছে সমস্ত, আল্লাহ যা কিছু ক্রিয়েট করেছেন সবাই হচ্ছে জি। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আপনি আসসালাম। বোধহয় স্ক্রিনটা ওই ইয়েতে নেননি, আয়াতে নেননি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আয়াতটাকে আমি নিচ্ছি, ইয়েস। ওকে, ঠিক আছে। সো এটা এটা হচ্ছে প্রথম আয়াত। সো ইবাদুর রহমান। সো আব্দ, আব্দ হচ্ছে জাস্ট জাস্ট আমি হচ্ছে যে ইবাদুর রহমান নিয়ে একটু জাস্ট কথা বলি যে আব্দ কেন আমরা এই আয়াতটাকে পড়তেছি, জাস্ট অ্যান্ড দেন হচ্ছে যে আমরা জাস্ট আয়াতে চলে যাব, এক্সপ্লেনেশনে, ইয়েতে ডিটেলস অ্যানালাইসিসে চলে যাব। সো আব্দ, আব্দও আমরা জানি আব্দ মানে স্লেভ, বাট ইবাদ, ইবাদ মানে হচ্ছে স্পেশাল স্লেভ। সো রাহমানের স্পেশাল যারা, ওই যারা স্পেশাল আর রহমানের, এবং আল্লাহ এখানে বলেন ইবাদুল্লাহ, বা আল্লাহ এখানে আল্লাহর স্পেশাল নেম ইউজ করেছেন, সেটা হচ্ছে আর রহমান। সো আর রহমান আমরা জানি যে, আর আমরা যদি আর রহমান কথাটার মানে অ্যানালাইসিস করি, সো আর রহমানের রুট ওয়ার্ড আমরা পড়েছি, তাই না? আমরা যখন সার্ফ পড়েছি তখন আমরা দেখেছি যে প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ডের, ম্যাক্সিমাম ওয়ার্ডেরই হচ্ছে কতগুলো রুট, যে রুট ওয়ার্ড থেকে যে ওই, সো রাহমানের রুট ওয়ার্ড হচ্ছে র, হা অ্যান্ড মিম। সো রাহাম। সো রাহাম কথাটা আসলে আসছে হচ্ছে, যদি অরিজিনাল রাহাম, রাহাম হচ্ছে কাইন্ড অফ যে আমরা ইয়ে করতে পারি, রাহাম কথাটার আরেকটা হচ্ছে মায়ের গর্ভ, ঠিক আছে? সো আমরা যখন একটা বাচ্চা, একটা বেবি যখন মায়ের পেটে থাকে, যে তখন বেবিটার কিন্তু কোনো কিছু মানে আল সমস্ত টেক কেয়ার মা, মানে যেরকমভাবে কোনো ধরনের কোনো কিছু না চাইতেই সে সমস্ত টেক কেয়ার পায়, ঠিক আছে? সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার নামটা, মানে আমরা যদি জাস্ট সিমিলার কিছু একটা, যে আর রহমান, আল্লাহ আমাদের জন্য আর রহমান, যার মানে যার কারণে আমাদের কোনো নিড, আমরা কিন্তু আল্লাহর কাছে না চাইতে, এই যে আমি শ্বাস নিতেছি, ঠিক আছে, আমি কথা বলতেছি, আমার কথা বলার সময় আমার কত কিছু একসাথে ইয়ে করা লাগতেছে, তাই না? আমার ব্রেন এবং আমার ঠোঁট, আমার সব কিছু একসাথে কাজ করতেছে। সো এই জিনিসগুলো যে সিনক্রোনাইজলি কাজ করতেছে, এই জিনিসটা আসলে কে আমাকে প্রোভাইড করতেছে? আর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যে নিঃশ্বাস নিতেছি, তাই না, আমার আমার প্রত্যেকটা আমার হার্টবিট পাম্প করতেছে। সো যার কারণে হচ্ছে রাহমানের খুবই মার্সিফুল, খুবই দয়ালু, খুবই কাইন্ড, তার ইবাদ, তার স্পেশাল ইবাদ। এখন সেই এবাদদের কীরকম বৈশিষ্ট্য থাকা উচিত, কি 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 বৈশিষ্ট্যগুলা থাকলে আমরা বলতে পারবো যে আমরা ইবাদুর রহমান, রহমানের ইবাদ। সো সেই জিনিসগুলা আমরা জাস্ট দেখি যে এই আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আয়াতগুলাতে, নট অনলি যে জাস্ট এই একটা আয়াতে, আল্লাহ এখানে 11টা আয়াত। সো 11 রকম মানুষের বর্ণনা আসলে খুবই বিউটিফুল। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি বলি নর্মালি যে ছেলেটি লম্বা এবং শুকনা, এরকম টাইপের একটা বল, তার মানে হচ্ছে যে লম্বা এবং শুকনা ওই একটা ছেলেরই বৈশিষ্ট্য। কিন্তু আমি যদি বলি যে এখানে একটা গ্রুপ আছে, একটা গ্যাদার আছে, সেখানে বললাম যে এই গ্রুপের কিছু মানুষ হচ্ছে খুবই ভালো রান্না করে, এবং কিছু মানুষ আছে খুব ভালো গার্ডেনিং করে, তার মানে হচ্ছে কিন্তু আমি কয়েকটা গ্রুপের বর্ণনা দিচ্ছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অনেকগুলো গ্রুপের, 11 রকমের গ্রুপের বর্ণনা দিচ্ছেন, যে এই 11 রকমের কোন ক্যাটাগরিতে আসলে আমরা, কোন ক্যাটাগরিতে জিনিসটা নিজেদেরকে ফেলতে পারি। যদি আমরা ওই কোনো একটা ক্যাটাগরির একজন হই, তাহলে আমরা কী হবে? আল্লাহর স্পেশাল স্লেভ, ইবাদুর রহমান।
এবং পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে জাস্ট প্রথমে বর্ণনা করতেছেন যে ইবাদুর রহমান তাদের বৈশিষ্ট্য কি, এবং আল্লাহ বলেন একদম লাস্টের আয়াতে যায় আল্লাহ বলতেছেন যে এই ইবাদুর রহমানের জন্য কি অপেক্ষা করতেছে, তারা কি ধরনের রিওয়ার্ড হবে। সো ইনশাল্লাহ আমরা এই আয়াতগুলা পড়ি, আয়াতটা অ্যানালাইসিস করি, এবং আমরা নিজেদের মধ্যে দেখি যে আমাদের মধ্যে এই গুণগুলা কতটুক আছে, এবং সেগুলাকে আমরা যদি না থাকি কি শর্টকামিং আছে সেগুলোকে আমরা কিভাবে শর্টকামিংগুলো দূর করতে পারি, এবং তারপরে আমরা একদম লাস্টে পড়বো যে এদের জন্য, এই গ্রুপের জন্য আসলে কি রিওয়ার্ড অপেক্ষা করতেছে। আচ্ছা, এখন আমরা আমাদের গ্রামার অ্যানালাইসিসে চলে যাই, ঠিক আছে। সো এখানে আয়াতটা শুরু হয়েছে ওয়া, ঠিক আছে। সো এখানে এই ওয়াটা হচ্ছে কেউ কি বলতে পারবেন ওয়াটা এখানে কি হিসেবে ইউজ হয়েছে? আতফ হিসেবে আপু। ইয়েস, আতফ হিসেবে ইউজ হয়েছে। কেন আমরা বললাম না যে ওয়াটা হচ্ছে এখানে আমাদের কন্ডিশনাল ওয়া? পরে তো মাজরুর নাই আপু। পরে মাজরুর নাই, কারণ ইবাদু যেটা রাফা হিসেবে আছে, ঠিক আছে। সো ওয়া হচ্ছে এখানে আতফ। সো ওয়া ইবাদুর রহমান, সো ইবাদু। সো এই শব্দটা, যে কোনো একটা শব্দ দেখলে এখন আমাদের কি করা হচ্ছে, আমরা অনেক কিছু জানি, ঠিক আছে। সো শব্দগুলা দেখলে আমাদের বের করতে হবে যে এই শব্দটা আসলে কি, যে আচ্ছা এখানে মানে চলে আসছে, যাই হোক আমার স্লাইডটা পড়েন। সো শব্দটা কি, মানে আমরা চারটা কোশ্চেন, যে কোনো একটা শব্দ দেখলে আমরা চারটা কোশ্চেন করব, যে শব্দটা কি ইসম নাকি এটা পাস্ট ফেল। তিন রকমের ফেল আমরা পড়েছি, পাস্ট ফেল, প্রেজেন্ট ফেল, আর হচ্ছে ফেল আমর, ঠিক আছে। কোন ক্যাটাগরির মধ্যে এই চারটা ওয়ার্ড পড়ে। সো সেখান থেকে আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে এলিমিনেট করার চেষ্টা করব। যেমন ইবাদু, এখানে আমি এখানে মানে আপনারা দেখছেন এখানে মুদাফ, সো আমরা জাস্ট বলতে পারি যে আমরা আসলে কোশ্চেন করার কিছু নাই, জাস্ট আমার এখানে। বাট এখানে ইবাদুটা যেহেতু মুদাফ, তার মানে হচ্ছে কি ইবাদু আসলে একটা ইসম, তাই না? এটা সরি, ইবাদু যেহেতু আমি মুদাফ বলেছি, তার মানে মুদাফ কি ইসমের একটা ইসম, যে কোনো একটা ইসম একটা মুদাফ হতে পারে। সো ইবাদু একটা ইসম। সো এখানে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে, কারণ এখানে আপনারা, আমি যেহেতু বলে দিয়েছি, বাট আমি যদি না বলি, যে কোনো একটা ওয়ার্ডকে দেখলে আপনারা কিভাবে জিনিসটাকে বুঝতে পারবেন মানে জানা ছাড়া। আমি মানে জানি না, মানেও জানি না, কিন্তু আমি ওয়ার্ডটাকে দেখলে কিভাবে বলতে পারবো যে এইটা পাস্ট ফেল না, প্রেজেন্ট ফেল না, অথবা আমর না, ঠিক আছে, এটা একটা ইসম। এই চারটা ক্যাটাগরির কোনটা, মানে কিভাবে পড়ছে আমরা সেটা কিভাবে জিনিসটাকে এলিমিনেট করতে পারবো। কেউ কি বলতে পারবেন যে কেন আমি ইবাদুকে বললাম না এটা ফেল আমর, বা প্রেজেন্ট টেন্স ফেল, অথবা পাস্ট টেন্স ফেল? প্রেজেন্ট টেন্স হলে তো ওই যে ফার্স্টে যে চারটা লেটার থাকে Yes. তার একটা থাকতো, তো Yes, সেইভাবে yes, আমরা এলিমিনেট yes. করতে পারি Yes, যেটা Vinata, প্রেজেন্ট। yes, correct, হ্যাঁ, ইউ আর কারেক্ট। সো যেহেতু এটা চারটা একটা লেটারের কোনোটা দিয়ে শুরু হয় নাই, আন্টি দিয়ে শুরু হয় নাই, তাই না? জি জি। সো আমরা বলবো আবার এটা পাস্ট ফেলও না, সরি এটা আমারও না, কারণ ওটা আবার শেষ হয় বোধহয় সাকুন দিয়ে শেষ হয়। লাইটেস্ট দিয়ে শেষ হয়, সুকুন দিয়ে শেষ হয়, আমরা সেটা বলতে পারি না, আমরা বলবো সেটা হচ্ছে লাইটেস্ট, তাই না? লাইটেস্ট দিয়ে লাইটেস্ট, শেষ এটা হয়, হচ্ছে জি। লাইটেস্ট। সো এটা লাইটেস্টও না, কারণ হচ্ছে এটা লাস্ট, তাহলে আমারও না এটা, জি। আমরও না। সো আমরা দুইটা ক্যান্সেল করে ফেললাম, আমাদের চারটা ক্যান্ডিডেটের মধ্যে এটা দুইটা ক্যান্সেল। পাস্ট না আপু, এটা পাস্ট আচ্ছা, না, কারণ কেন পাস্টটা তো পাস্ট না? সবসময় আম, আ দিয়ে শেষ হয়, না হলে আপনার ওই যে কি বলবো ওটা ঠিক মতো বুঝাতে পারছি না আপু। হ্যাঁ, পাস্ট চার্টে, তাহলে আমরা যদি পাস্ট ফেলের চার্টে যাই, এখানে আমি দুই ভাবে জিনিসটাকে ক্যান্সেল করতে পারি, ঠিক আছে। একটা জি। হচ্ছে পাস্ট ফেলের আমরা লাস্ট, শেষটা কিভাবে হয় সেটা দিয়ে কিন্তু জি আমরা পাস্ট ফেলগুলো রিকগনাইজ করি, যেমন হচ্ছে নাসারা, নাসারা, নাসারু, তাই জি না? জি 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 জি। সো নাসারাত, নাসারাতা। আরেকটা হচ্ছে যে আমার ফ্যামিলি থেকে। সো এখানে ইবাদু, এখানে কিন্তু কয়টা লেটার? চারটা চারটা লেটার, চারটা লেটার, আইন বা চারটা আলিফ letter। যা, হ্যাঁ। তাই না? জি মাঝখানে একটা জি আলিফ আছে, চারটা লেটার, জি চারটা লেটার। তার মানে হচ্ছে এটা স্মল ফ্যামিলির পার্ট না, ঠিক আছে। স্মল ফ্যামিলি আমরা সবসময় পড়েছি তিনটা লেটার, তাহলে হচ্ছে বিগ ফ্যামিলি। এখন যদি আমি বিগ ফ্যামিলিতে আসি, এটা আসলামানা, কারণ এটা আলিফ হামজা দিয়ে শুরু হয়নি। এটা আল্লামানা, কারণ এখানে কোনো সাদ্দা নেই। সাদ্দা নাই, জি। জাহাদা না, কারণ জাহাদা না কেন, কারণ জাহাদাতে আলিফ আছে, তো আমি বলতে পারি ও এটা তো আলিফ আছে, জাহাদা নো নো, জাহাদার আলিফটা কোথায়? ফার্স্ট লেটারের পরে, শুরুতে, হ্যাঁ, প্রথম শুরুতে, লেটারটা। প্রথম লেটার, মানে আইনের পরে, এবং জিনিসটার প্যাটার্নটাও জাহাদা, নট
জিহাদ জিহাদা। এরকম না, তাই না? সো এটা জাহাদাও না। সো যেহেতু এই তিনটা ফ্যামিলি, তারপরে যেগুলো আমরা তো ওগুলা এমনি ক্যান্সেল করে দিতে পারি। তা আল্লাহ আর একটা এক্সট্রা তা আছে, তা রাইট আওয়ানা এক্সট্রা তা, তাই না? ইনকিলাবা এক্সট্রা ই দিয়ে শুরু এবং এক্সট্রা নুন, তারপরে হচ্ছে ইস্তেগফারা ইস্তি, তারপরে হচ্ছে ইকতারাবা, মাঝখানে একটা তা। সো কোনো ফ্যামিলির মধ্যে কিন্তু আমার পড়তেছে না, বিগ ফ্যামিলির কোনোটাইতে পড়তেছে না। যেহেতু এই আমাদের যেই জানা 14টা ফ্যামিলির কোনোটাতে আমরা ফেলতে পারতেছি না, তাহলে আমরা কি বলবো যে এটা আমাদের ফেলের মধ্যে, পাস্ট টেন্স ফেলের মধ্যে পড়েও না। ঠিক আছে? সো পাস্ট এটা একটা, আরেকটা হচ্ছে লাস্টে। লাস্টে আমার কখন পাস্ট টেন্সের মধ্যে উ থাকে, দাম্মা থাকে, একমাত্র হচ্ছে কিন্তু আনা নাসরাচার যদি যান, আনা নাসরতু, মনে আছে? নাসরতু, জি কিন্তু জি জি নাসরতুটা কিভাবে, যদিও দাম্মা, দাম্মাটা কার উপরে, একটা তুয়ের উপরে, তায়ের উপরে কিন্তু তায়ের এখানে কিন্তু ইবাদতু না, এখানে হচ্ছে ইবাদু, দায়ের উপরে। তার মানে এটা ওই চার্টের সাথে ম্যাচ করতেছে না। যেহেতু এটা দুইভাবে কোনোভাবে আমি ম্যাচ করতে পারতেছি না, তাহলে আমি বলবো কি এটা আমার পাস্ট টেন্স না। তার মানে হচ্ছে একটাই বাকি আছে আমার ক্যান্ডিডেট, সে হচ্ছে কি ইসম। ইসলাম ইসলাম। ইসলাম ইসম, কিন্তু আমরা কি জানি ইসম সব সময় বাই ডিফল্ট সে কি হয়, হেভি হয়, রাফা। রাফা হয় এবং হেভি হয়। হেভি আমার কথা ছিল জি ইবাদুন, কেন ইবাদু লাইট হয়েছে? এখন আমাদের কারণ পরে ইয়ে সরি সরি ইয়েস, আপু জি হ্যাঁ সামি জাহারুন আপু, আপনি কারেক্ট। সো আমি জাস্ট একটু ব্যাখ্যা থেকে আসি যে লাইট হওয়ার 4টা রিজন আমরা জানি। জিনিসগুলো হচ্ছে আমি জাস্ট রিক্যাপ করতেছি আপনাদের মাথার মধ্যে। আবার লাইট হওয়ার 4টা রিজন জানি। একটা রিজন হচ্ছে কি ইয়া দিয়ে যদি আমি কোনো কাউকে যদি আমি কল করি, ইয়া ইয়া আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইয়া আদম, তাই না? ইয়া বানি ইসরাইল, বানিন বলেন নাই, বানি ইসরাইল, তাই না? ইয়া বানি ইসরাইল। সো জিনিসটা হচ্ছে ইয়া দিয়ে যখন কোনো কিছু আমি ইয়া করি, যখন প্রফেট মানে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সো সবসময় ইয়া দিয়ে যখন কাউকে কল করে তখন সেটা রাইট কি হয়, লাইট হয়। কিন্তু ইবাদুর আগে কোনো ইয়া নাই, সো এটা ওয়া দিয়ে, সো ইয়া নাই, সো এটা লাইট হওয়ার ইয়ার জন্য লাইট না। দেন হচ্ছে আমরা আমরা পার্শিয়াল ফ্লেক্সিবল যেটা পড়েছি সেটা হচ্ছে আমরা পড়েছি নন আরব নেম এবং হচ্ছে বিভিন্ন প্লেস। এখন আমরা কোনো প্রফেট বা কারো এরকম নাম আমরা আসলে, বা কোনো প্লেস, মানে আমাদের জানা মতে, আমরা যতটুকু জানি আমাদের জানা মতে এই জিনিসগুলো নাই, তো আমরা ধরে নিতে পারি এটা পার্শিয়াল ফ্লেক্সিবল, হয়তো না। পার্শিয়াল ফ্লেক্সিবলগুলোও কি হয়, লাইট হয়, তাই না? দেন হচ্ছে আমরা আরেকটা কি পড়েছি হচ্ছে লা, লা স্ট্রং যেটা নেগেশন, সেটাকে লা, আমি আমি ভুলে গেছি টার্মটা, লা কোন না নাফিয়া না, যাই হোক, স্ট্রং নেগেশন। স্ট্রং নেগেশন হলে যেটা হচ্ছে, যেটার মধ্যে যেমন আমরা হচ্ছে লা রয় বা ফি, লার পরে যে ইসমটা আসে সেই ইসমটা লাইট হয়, কিন্তু লাইট কখন, লাইট এবং নাসব অবস্থায় থাকে। এখানে লাও নাই, আবার এটা হচ্ছে দাম্মা রাফা অবস্থায় আছে। সো এটা কোনোভাবেই আমাদের ওই তিনটা পড়ে না। ধরুন আরেকটা আমরা জানি সেটা হচ্ছে মুদাফ যদি হয়, মুদাফ হলে কোনো একটা ইসম লাইট হয়, কিন্তু মুদাফ হওয়ার যোগ্যতা সে কিভাবে অর্জন করবে, তার পরের লেটার, পরের ওয়ার্ডটার দিকে আমাদের তাকাতে হবে। পরের ওয়ার্ডটা যদি ইসম হয় এবং পরের ওয়ার্ডটা যদি জার অবস্থায় থাকে। এখন ইবাদুর পরের ওয়ার্ডটা কি, আর রহমান। সো আর রহমান কি ইসম, মানে আমরা কি এটাকে একবারে বলে দেখেই বলতে পারি এটা কি ইসম কি ইসম না? আপু এটা তো একেবারেই বলা যায় ইসলাম, কারণ আল দিয়ে শুরু আল দিয়ে হয়েছে শুরু হয়েছে, মাশাল্লাহ, হ্যাঁ। সো যেহেতু আল দিয়ে শুরু হয়েছে, এটা আমি একবারই বলতে পারি, আমার আর ওই চারটা ক্যাটাগরিতে যে কোনো এলিমিনেট করা দরকার, আমি একবারই বলতে পারি এটা ইসলাম। সো আর রহমান সে হচ্ছে ইসলাম, এবং আর রহমান সে কোন অবস্থায় আছে, তার লাস্ট লেটারটা কাসরা, যার তাই না? তার মানে হচ্ছে যার পাশে আছে। যার অবস্থা আছে। সো ইবাদ ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে একটা ইসম, এবং সে হচ্ছে লাইট, এবং লাইট নো আল, তাই না? মানে আমরা মুদাফের বৈশিষ্ট্য কি পড়েছি, লাইট নো আল ফলোড বাই এ জার। ঠিক আছে? সে তার পরের ওয়ার্ডটা যেটা আসবে সেটা হচ্ছে একটা জার। সো ইবাদের মধ্যে কোনো আল নেই, এবং ইবাদ হচ্ছে লাইট, এবং ইবাদের পরে যে ওয়ার্ডটা আসছে আর রহমান, সে হচ্ছে কি জার অবস্থায় আছে। সো ইবাদুর রহমানি এখানে হচ্ছে মুদাফ ইলাই। সো রাহমানে, তার মানে আমরা কিভাবে এটাকে ট্রান্সলেশন করতে পারি, রাহমানের ইবাদ, ঠিক আছে, রাহমানের স্লেভ, আর রাহমানের স্লেভ। সো শুধু আর রহমানের স্লেভ। এবং তারপরে আমরা বলতেছি যে এখন আমরা আসতেছি আল্লাযীনা আমরা সবাই এতদিন অনেকবারই দেখেছি, যদিও এটা নিয়ে আমরা এত ডিটেলস আলোচনা করিনি, বাট এটা আমরা চিনি আল্লাযীনা সেও একটা ইসম, এবং সেই ইসমটাকে বলা হয় ইসম মাউসুল।
সো এখন ইবাদুর রহমান তাদের বৈশিষ্ট্যগুলা বলা হচ্ছে আল্লাযিনা। এখন আমরা দেখি যে তাদের প্রথম বৈশিষ্ট্যটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। ইবাদুর রহমানি আল্লাযিনা, এরপরে কি আসছে, ইয়ামশুনা আলাল আরদি হাউনান। ইয়ামশুনা চেনা তো যায়। স্ক্রিনটাকে একটু চেঞ্জ করবেন আপু, সরি। স্ক্রিনটা চেঞ্জ করব মানে মানে এটা দেখা যাচ্ছে না, আপনি দেখা যাচ্ছে না? ও আচ্ছা, আমি দেখতেছি অন। সরি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপু। এখন ওকে, এখন দেখতে পাচ্ছেন ইয়ামশুনা আলাল আরদি? জি জি জি। আচ্ছা ঠিক আছে, ওকে। মনে হয় একটু ল্যাগ বা ইয়ে হচ্ছে। সরি, আমি আউটসাইডে তো সেজন্য মনে না হয় না, একটু ইস ওকে, অবশ্যই, কারণ আপনার যেটা প্রবলেম হলো আপনি আমাকে না বললে আমি বুঝতে পারবো না। ঠিক আছে, অবশ্যই। দাদা তো গিলাও খারেন আপু। ওয়াইয়াক, এখন বলেন ইয়ামশুনা চেনা যায় কোনো কিছু এই জি আপু, ওয়ার্ডটাতে? ইয়া দিয়ে শুরু, ইয়েস, এটা একটা প্রেজেন্ট ফেল। এটা একটা প্রেজেন্ট ফেল, মাশাআল্লাহ। হ্যাঁ, ইয়া দিয়ে শুরু, অ্যান্ড এন্ড হচ্ছে আর কোন প্রেজেন্ট ফেলের। আমরা জানি ফেল কিন্তু একটা সেন্টেন্স, ফেলের মধ্যে দুইটা জিনিস, ফেল থাকে এবং ফাইল থাকে। কর্তা থাকে, কর্তা থাকে, ক্রিয়াটা থাকে এবং কর্তা থাকে, কে করতেছে, তাই না? এখানে কর্তাটা কি? এটা ইয়ামশুনা, হোম আপু, এটা হোম। ইয়েস, এটা হচ্ছে হুম। ইয়ামশুনা তার মানে ইয়া বিগিনিং উনা এন্ডিং। তার মানে যদি আমরা এরকম দেখি ইয়া বিগিনিং উনা এন্ডিং, তাহলে সেটা হচ্ছে আমাদের হুম। ঠিক আছে, ইয়ামশুনা। এখন এইটার আমি নসিনের মতো ওইভাবে আমি সবগুলা ইয়ে করাবো না, প্রেজেন্ট মানে চারটা করাবো না। তার রিজনটা হচ্ছে যে ইয়ামশুনা, আপনারা এখনই একটু দেখবেন, ইয়ামশুনাটা আসলে হচ্ছে স্পেশাল সার্ভ। এটা নট হচ্ছে যে আমাদের নর্মাল যে তিন আমরা যেরকম দারাবা, নাসরা, সামিয়া এগুলা পড়েছি তার মতো না। ইয়ামশুনা হচ্ছে স্পেশাল সার্ভ। এটা রুট লেটারগুলো হচ্ছে মিম, শিন অ্যান্ড ইয়া। ঠিক আছে, মিম, শিন অ্যান্ড ইয়া। এবং এটা হচ্ছে দরাবা ফ্যামিলি, দরাবা ইয়াদরিবু। সো দরাবা ইয়াদরিবু, দ্যান মিনস আমি যদি এটাকে বলি মাশা ইয়া। সো অ্যারাবদের যেটা হচ্ছে মাশা ইয়া, ওরা যে ইয়াটা উচ্চারণ মানে খুব দে ডোন্ট ফিল এটা কমফোর্টেবল, সুন্দর লাগে না, যার কারণে তারা বলে মাশা মানে হচ্ছে হাঁটা। ঠিক আছে, হি ওয়াক্স, সো তার হি ওয়াকড। অ্যান্ড ইয়ামশি, যেহেতু মিম শিন ইয়া, ইয়ামশি দারাবা ফ্যামিলি ইয়াদরিবু, দারাবা ইয়ামশি ইউ। সো অ্যারাবরা শি ইউ এরকম উচ্চারণটা তাদের কাছে বিউটিফুল লাগে না, যার কারণে তারা শি ইউ বলে না, জিনিসটাকে হচ্ছে ওখানে সুকুন দিয়ে শেষ করে ইয়ামশি। ঠিক আছে, সো আমি এত ডিটেলসে যাচ্ছি না, এখন আমরা ওই অ্যাডভান্স স্টার্ফ এখনো পড়ি নাই। সো আমরা এতটুকু মনে রাখি, যখন আমরা মাশা দেখতেছি ইয়ামশুনা, সো এটা হচ্ছে মাশা, ইয়ামশি, ইয়ামশিয়ানি, ইয়ামশুনা। ঠিক আছে, সো ইয়ামশুনা হচ্ছে তারা, দে ওয়াক, তারা হাঁটে। ঠিক আছে, তারা হাঁটে, ইয়ামশুনা তারা হাঁটে। তারা হাঁটে কোথায় হাঁটে? পরে যেটা এসেছে, পরে হচ্ছে যে আলাল আলা। আরদি, আলা আলাটা হলো কি আমার? হাফ জার, এটা হার্ফ জার। হ্যাঁ হাফ জার, হ্যাঁ। হার্ফ জার, তাহলে হার্ফ জারের পরে আমাদের কি থাকতে হবে? অবশ্যই একটা জার মাজরুর। মাজরুর থাকতে হবে। একটা ইসম ইসম থাকতে হবে, জি জি, এবং ইসমটা একটা জার স্ট্যাটাসে থাকতে হবে, তাই না? সো আলাল আরদি, সো আর্থ কথাটা, এটা আমি এমনিও বুঝতেছি যে এটা হচ্ছে আল দিয়ে যেহেতু শুরু, এবং আমরা ওই যে একটা গল্প পড়েছিলাম সেখান থেকেও আমরা জানি আর্থ হচ্ছে একটা ইসম। এখানে আল দিয়ে শুরু ইসম, আবার জারের পরে যেহেতু এসেছে ইমিডিয়েট পরে, সে তার জন্য আমি বলতে পারি তিনটা কারণ আমি দিতে পারি কেন হচ্ছে আর্থ ইসম, এবং এটা জার অবশ্য, এটা জার মাজরুফ ফর্মে আছে আলাল আরদি। তার মানে তারা হাঁটে কোথায়? পৃথিবীর উপরে। পৃথিবীর উপরে যখন তারা হাঁটে কিভাবে, এবং তারপরে যে ওয়ার্ডটা আসতেছে সেটা কি ইসম না ফেল? ইসম আপু, তানবিন আছে ইয়েস, শেষে। মাশাআল্লাহ, হ্যাঁ। সো ইসম, যেহেতু এটা তানভিন আছে আমরা একবারে, সো এবং এটা কোন ফর্মে আছে? রাফাত নাসব। না জার? নাসাব। নাসাব। নাসাব, সো যেহেতু নাসাব ফর্মে আছে, আমরা অল্প একটু পড়েছিলাম, তাই না, যে কোন একটা ভার্বের যদি একটা ভার্ব ডিটেলস সেন্টেন্স, এক্সপ্লেনেশন। ডিটেলস, এটা হচ্ছে ডিটেলস। তারা হাঁটে পৃথিবীর উপরে, তারা কিভাবে হাঁটে? হাউনান, খুবই নম্রভাবে। ঠিক আছে, জিনিসটা হচ্ছে যে খুবই মানে দেখবেন অনেকের হাঁটা, বিশেষ করে টিনেজ বাচ্চারা, বিশেষ করে একটু মাস্তান ক্যাটাগরির ছেলেপেলে, ঠিক আছে, কিভাবে ইয়ে করে, খুবই একটা মানে স্কুলে যারা একটু
যারা বুলি করে, কলেজে যারা হচ্ছে একটু মানে উপরে ইয়ে টাইপের থাকে, তারা অনেক সময়, এবং অনেক সময় আমরা মানুষজনকে বলি কি ব্যাপার যে মাটিতে পা পড়তেছে নাকি তোমার, এরকম ভাবে মানে হাঁটো কেন, খুব অহংকার নিয়ে হাঁটে কিছু মানুষ। কিন্তু যারা ইবাদুর রহমান তারা যখন পৃথিবীর উপরে হাঁটে, তাদের ওয়াক, তারা হচ্ছে খুবই নম্রভাবে ভদ্রভাবে, তারা এমন না যে পাশের একজনকে দেখলে যে মানে আহ, জিনিসটা যে ওকে মানে তার তার চেয়ে হয়তো সে হয়তো খুবই বড় একটা অফিসে খুব বড় কাজ করে, এবং তারপরে পিয়নকে দেখলো, পিয়নকে দেখে সে খুব যে এই রাস্তা মানে অন্যদিকে খুব একটু অহংকার নিয়ে সরে গেল যে কেন সে এখন এখানে আসতেছে। তারা হাঁটে, তারা যখন পৃথিবীতে চলাফেরা করে, তারা খুবই নম্রভাবে নিজেদেরকে ক্যারি করে, নম্রভাবে, ঠিক আছে? একজন পিয়নকেই দেখি, একজন ভিখারিকেই দেখি, একজন রিক্সাওয়ালাকে দেখি, বা আমার বসকেই দেখি, যাকেই দেখি, দে গিভ সালাম, তাই না? হুম কিভাবে আমার নম্রতা প্রকাশ হবে যখন আমি তাদেরকে, আমি যদি আমার আমি আমার উপরের কাউকে আমি সালাম দিচ্ছি, কিন্তু আমি আমার নিচের কাউকে দেখলে আমি খুব অহংকার ভরে হেঁটে যাচ্ছি, তার মানে কিন্তু আমার হাঁটাটা নম্রভাবে হলো না। জিনিসটা হচ্ছে তারা সব সময়, জিনিসটা আল্লাহ কোনো ক্যাটাগরি, তারা যখনই হাঁটে পৃথিবীর উপরে, তারা যখন হাঁটে, জিনিস এখানে ইয়ামশু না, জিনিসটা শুধু হাঁটা মানে মানে জিনিসটা যখন পৃথিবীর উপরে যখন চলাফেরা করে, তারা কিভাবে চলাফেরা করে, নম্রভাবে চলাফেরা করে। এটা একটা হচ্ছে বৈশিষ্ট্য। এবং তারপরের বৈশিষ্ট্য কোনটা দেখি, ওয়া আপু আপু সরি, আমি কি এই ওয়ার্ডটা মানে এই যে হাওনা, না, এটা হ্যাঁ, কি শুধু হাঁটার বেলায় না ইউজ না, হয় এটা নাকি এটা এটা আসলে আমার যে কোনো আমার আমি নিজেকে যখন কথা বলার কথা ব্যাপারে বলা, হ্যাঁ, নম্রভাবে? কথা আচ্ছা বলা আচ্ছা, নম্র মানে আমি আমি কারোর সাথে যখন ইন্টারাকশন করতেছি, জি কারণ আচ্ছা আমি আচ্ছা, আমি হাঁটি কেন, আমি হাঁটি বা বাইরে যাই কেন, আমি মানুষের সাথে ইন্টারাকশন করার জন্য, তাই না? জি জি সো আমার ইন্টারাকশন যখনই আমি হাঁটি, বা আমি মানুষের সাথে ইন্টারাকশন করার জন্য না, আমি ধরেন জাস্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন আমার খুবই ডায়াবেটিস, না হাঁটলে হবে না, সো আমার 1 ঘন্টা হাঁটতে হয় পার্কে যে। এখন আমি যখন পার্কে হাঁটতেছি, তখন তো অনেক রকম এলো, তখন কি আমি খুব না না আমি এই রাস্তায় যাবো না, এই রাস্তায় সমস্ত মানে ইয়েরা থাকে, গরিবরা হাঁটে। গরিবরা থাকে, আমি ওই দিক দিয়ে যাবো না, আমি এই দিক দিয়ে হাঁটবো, আমি এখানে হাঁটতে পারি না, খুব ওই জিনিস মানে জিনিসটা হচ্ছে যে আমার কারোর সাথে যখন ইন্টারাকশন হবে, আমি খুব অ্যারোগেন্সি মেইনটেইন করা আর কি। অ্যারোগ্যান্স, সে তার তার বিহেভিয়ার মধ্যে অ্যারোগ্যান্স নাই, ঠিক আছে? মেইনলি আল্লাহ জি জি, সেটা বলতে চাচ্ছেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ঠিক আছে? এবং তারপরে বলছে ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা। ইজা আমরা পেয়েছিলাম, তাই না? ইজাটা সূরা মুনাফিকুন যখন আপনারা পড়েছেন, জি যখন কি জানি আয়াতটা কি, মুনাফিকুনা, ইজা জা আল মুনাফিকুনা, যখন মুনাফিকরা, সো হোয়েন, জিনিসটা ইজা কিন্তু ইফ না, ইজা মানে হচ্ছে হোয়েন। হোয়েন আর ইফের মধ্যে পার্থক্য কি? ইফ যদি কথাটা বলি, ইফ মানে হচ্ছে জিনিসটা আমার লাইফে হতে পারে, নাও হতে পারে। কিন্তু আমি যখন বলবো হোয়েন, যখন, তার মানে এইটা আমার লাইফে কোনো না কোনো সময় ঘটবে। আমাদের লাইফে খতাবা খতাবা হুমুল জাহিলুনা, ঠিক আছে? জাহিলদের সাথে ইন্টারাকশন আমাদের লাইফে আপু একটু ঘটবে না কোনোদিন। ইন্টারাপ্ট করি, হ্যাঁ, মানে হচ্ছে অবশ্যই। ইজা মানে হচ্ছে এবং যখন, এরকম এবং কিছু। যখন, এবং যখন, হ্যাঁ, এবং যখন। সো এখানে ওয়া হচ্ছে আতফ, তার মানে হচ্ছে যে ওই ইবাদুর রহমানেরই আরেকটা বৈশিষ্ট্য, ইয়ামশুনা আলাল আরদি হাওনান, ওয়া তার মানে আতফ দিয়ে তাদের বৈশিষ্ট্য, আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন, সেই বৈশিষ্ট্য ওয়া দিয়ে, ওয়া অ্যান্ড এবং ইজা হচ্ছে হোয়েন, যখন। এখন আমি এই দুইটা ওয়ার্ডের মধ্যে আসি, খতাবা হুমুল জাহিলুনা। ফার্স্ট আমরা খতাবা এইটা নিয়ে কাজ করি, সরি। খতাবা, খতাবা এটা আপনারা এখানে কয়টা ওয়ার্ড আছে? খতাবা হুম, ফার্স্ট এইটুক বলেন। বুঝতে পারছি না। বলতে পারছেন না? আপু আপনি একটু এখানে তো দিলেন। দুইটা ওয়ার্ড আছে, এটা বুঝতে পারছি আপু, হ্যাঁ, দুইটা দুইটা ওয়ার্ড ওয়ার্ড আছে, আছে, দেখেন খতাবা। হুম, আমরা জাহাদা ফ্যামিলি। ইয়েস, মাশাআল্লাহ, হ্যাঁ, জাহাদা ফ্যামিলি। এখানে ফার্স্টে আমাদের কি করা উচিত, যে যখনই আমরা কোন একটা ওয়ার্ড পাবো, ফার্স্টে আমাদের দেখা উচিত যে এখানে কোনো অ্যাটাচ প্রোনাউন আছে কিনা। আমরা জিনিসটাকে কি করবো, অ্যাটাচ প্রোনাউন থেকে, অ্যাটাচ প্রোনাউন আর ওয়ার্ডটা মানে ওয়ার্ডগুলোকে জাস্ট ওয়ার্ডে কথা ভাগ করে বন্ধ হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি না, আমি তো ভাবলাম আমারটাই বোধহয়। ও, এখন শোনা যাচ্ছে? কথাটা আসতেছে না।
আমার ইন্টারনেট, হ্যালো, একটু একটু কেটে যাচ্ছে আপু। এখনো এখনো জি, এখন শোনা যাচ্ছে এখন এবার। শোনাচ্ছি, ও মাঝখানে আমার ইন্টারনেট একটু ঝামেলা করছে, সরি। বাট আপনারা যদি শুনতে না পারেন জিনিসটা হয়তো রেকর্ডিংয়ে জিনিসগুলো থাকবে, বাট আমি আমি খুবই সরি, ইন্টারনেটটা হঠাৎ করে একটু ঝামেলা করলো। আচ্ছা যাই হোক, ওয়াইজা সো খতাবা তার মানে হচ্ছে আমরা যখন ওয়ার্ড, আমরা যে কোনো একটা আমরা যখন যে কোনো একটা ফ্র্যাগমেন্ট পাবো, তখন আমরা ফ্র্যাগমেন্টটাকে কি করব, যে ফ্র্যাগমেন্টে কয়টা ওয়ার্ড আছে সেই জিনিসটা বের করার চেষ্টা করব। সো খতাবা হুম, হুম, সো হুমটা আমরা জানি, হুমটা আমাদের পরিচিত, সেটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, তাই না? হুয়া, হুমা, হুম। সো হুমের অ্যাটাচ ভার্সনও হচ্ছে হুম। সো আমি এখানে ভাগ করলাম হুম, তার মানে খতাবা, খতাবা হচ্ছে তাদেরকে যখন কেউ যখন অ্যাড্রেস করে, খতাবা মানে হচ্ছে অ্যাড্রেস করে, এবং সেটা আরেকজন সিস্টার নাজমা মনে হয় বলেছেন সেটা হচ্ছে জাহাদা ফ্যামিলি। কিভাবে আমরা বুঝলাম এটা জাহাদা ফ্যামিলি? কারণ হচ্ছে এখানে হুম, এক্সট্রা বলো। আলিফ আছে আপু। আলিফ আছে তাই না, ফার্স্ট লেটারটাতে হচ্ছে ফার্স্ট লেটারের পরে একটা আলিফ আছে। সো খতাবা জাহাদার সাথে এটা ম্যাচ করে খতাবা, সো এটা হচ্ছে জাহাদা ফ্যামিলি ফেল মাদি। ফেল মাদি মানে হচ্ছে পাস্ট টেন্স ফেল। যখন তারা, তার মানে খতাবা, খতাবার মধ্যে ডুয়ারকে, ইনসাইড ডুয়ারটাকে হুয়া। হুয়া। সো খাতাবের ইনসাইড হচ্ছে হুয়া, তার মানে হচ্ছে যদি আমি জাস্ট নর্মালি শুধু খাতাবাকে ট্রান্সলেট করি, তার মানে বলবো যে সে সম্বোধন করে, ঠিক আছে, সে সম্বোধন করে। এখন আমরা কি জানি, যখন আমরা হুয়া ফর্মে কিছুকে পাই, কোন একটা ফেলকে আমরা হুয়া ফর্মে দেখি, হুয়া এবং হিয়া, তখন আমাদের কি খুঁজতে হয়? আউটসাইড ডুয়ার। আউটসাইড ডোয়ার খুঁজতে হয়, তাই না? এবং আউটসাইড ডোয়ারটা কোথায় আসে? ফেলটার পরে, এবং সে কি ফর্মে থাকে? মারফু রাফা, রাফা ফর্মে থাকে, রাফা মারফু ফর্মে থাকে, থাকে, ইয়েস, মারফু, রাফা। ঠিক আছে, রাফা ফর্মে থাকে। সো এখানে খতা বা হুমুর পরে জাহিলুনা আল জাহিলুনা, তার মানে আল দিয়ে শুরু, দ্যাট মিনস সে একটা ইসম। হুম এখন এবং এই ইসমটা আসলে কোন ফর্মে আছে আমরা কেউ কি বলতে পারবো? ইয়েস এটা হলো হুম ফর্মে। মুসলিমুনা মুসলিমুনা, রাফা ফর্মে রাফা আছে, ফর্মে রাফা আছে, ফর্মে রাফা আছে। ফর্মে আছে, হ্যাঁ। হুম জিনিসটা হুম দে, মানে জাহিল, জাহিল অনেককে আল্লাহ বুঝাচ্ছেন, বাট জিনিসটা হচ্ছে মুসলিমুনা, তার মানে হচ্ছে রাফা ফর্মে আছে। ইয়েস সো খতাবা তার মানে হচ্ছে আউটসাইডে একটা ইসম, এবং সে কি আছে? রাফা ফর্মে আছে। তার মানে সেই জাহিলুনাটা হচ্ছে কে? আমার এই খতাবার দোয়া আউটসাইড ডোয়ার। তার মানে আমার ট্রান্সলেশনটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে? আমি বলেছিলাম সে সম্বোধন করে, এখন আমি কি বলবো? যখন জাহিলরা সম্বোধন করে। এবং জাহেল মানে কি? জাহেল মানে হচ্ছে যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। জাহেল মানে হচ্ছে যাদের ইমোশনের কোনো কন্ট্রোল নাই, যারা কিছু একটা হলেই ধাম করে রেগে যায়, কিছু একটা হলেই মানুষকে বকাবকি শুরু করে, কিছু একটা হলেই উল্টাপাল্টা কথা বলা শুরু করে, যাদের ব্রেইনের কোনো মানে নিজেদের ইমোশনের কোনো কন্ট্রোল নাই, তারা হচ্ছে কিন্তু জাহেল। সো জাহেল মানুষ যখন তাদেরকে সম্বোধন করে, এবং এটা কি ইফ হয় আমাদের লাইফে? হুম এটা কি যদি মানে জিনিসটা এমন কি যে আমরা কেউ, এমন কেউ কি আমরা আছি যে আমরা কোনোদিন একজন জাহিলকেও আমরা দেখি নাই? এটা তো হয়ই না, তাই না? আমরা পদে পদে, আমরা যখনই চলতে যাই পদে পদে আমরা হচ্ছে এরকম আমাদের ইন্টারাকশন হয়, আমরা তাদেরকে ফেস করি, আমরা নিজেরাও জাহেলদের মতো বিহেভিয়ার করি অনেক সময়, আমরা নিজেরাই জাহিলে পরিণত হয়ে যাই অনেক সময়। সো যখন জাহেলরা তাদেরকে সম্বোধন করে, তার মানে আল্লাহ কি বলতেছে? তার মানে জাহেল, আল্লাহ যখন এখানে এখানে জিনিসটা হচ্ছে কি, আল্লাহ জাস্ট কিনায়া ইউজ করেছেন, কিনায়া কি কোন একটা কথা বলতেছেন, কিন্তু জিনিসটা কাইন্ড অফ যে না বলে জিনিসটা বলতেছেন, মানে জিনিসটা হচ্ছে ইমপ্লাইড। তার মানে যারা ওকে, আমাদের আর 10 মিনিটস আছে, ইনশাল্লাহ আমি এই আয়াতটা শেষ করতে পারবো। সো জাহেলরা যখন তাদেরকে সম্বোধন করে, তার মানে হচ্ছে যে যখন ইগনোরেন্টরা কাউকে সম্বোধন করে, যারা নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, তারা কিভাবে সম্বোধন করবে, তারা কিভাবে কথা বলবে? আপনার কিছু কোনো একটা হাঁটতে গেছেন, আপনার হয়তো কারোর সাথে গায়ে ধাক্কা লাগলো, তখনই দেখা যাবে সেই মানুষটার দাঁড়িয়ে আপনাকে জাস্ট গালিগালা শুরু করে দিল, দ্যাট মিনস শি ইজ জাহেল। ইয়েস তখন কি আমি কি করব? খাতা বা হুমল জাহেল। তো যখন তারা জাহেলদের সাথে, জাহেলরা তাদেরকে সম্বোধন করে, ঠিক আছে, তখন আল্লাহ কি বলেছেন? জাহেলরা যখন ইবাদুর রহমানদেরকে সম্বোধন করে, তখন ইবাদুর রহমানদের উত্তর কি হয়? কালু, দে সেড। তার মানে এই কালু দেটা এখানে কে? ইবাদুর রহমান। ইবাদুর রহমানরা কি বলে? সালামান, পিস, শান্তি। তারা এমন না যে তারা যখন তাকে
গালিগালাজ করতেছে, সরি আমি দেখি নাই, আমার ভুল হয়েছে, আমি সরি, মানে জিনিসটা আমার এসকেলেট করা দরকার নাই, তাই না? হুম। আমরা ড্রাইভ যখন করি, কেউ একজন হর্ন দিল, তখন কি আমিও জাস্ট রাস্তায় সামনে জোরে গাড়ি চালানি আরেকটা হর্ন দিব না? এসকেলেট করা দরকার নেই। তারা কি বলে, তারা তাদের উত্তরটা কি দেয়, কালু সালামা। তারা হচ্ছে পিসফুল্লি জিনিসটাকে যতদূর সম্ভব পিসফুল্লি সিচুয়েশনটাকে পিসফুল্লি তারা ইয়ে করার চেষ্টা করে, জিনিসটাকে ডিল করার চেষ্টা করে, হ্যান্ডেল করার চেষ্টা করে। সো জিনিস হচ্ছে তাদের উত্তর কালু সালামা। সো খতাবা এটা হচ্ছে আমার জাহাদা ফ্যামিলি। আমরা আশা করি আমরা সবাই এটার পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স করতে পারবো, ঠিক আছে? খতাবা, খতাবা, খতাবু, ঠিক আছে? এবং প্রেজেন্ট টেন্স কি হবে? জাস্ট আমরা সার্ফ ফ্যামিলিটা বলি, খতাবা, জাহিদা ইউজাহিদু হ্যাঁ, জাহাদা ইউজাহিদু জিহাদান ওয়া জিহাদান মুজাহাদাতান, ঠিক আছে? মুজাহিদা খিতাবান ওয়া মুখাবাদাতান, তাই না? জিনিসটা সো মুখাতাবান হবে, মুজাহিদাতান। সো আমরা জাস্ট ওই যে মুখাতিবাতান এরকম হবে। সো জিনিসটা হচ্ছে, এবং আল ইসম ফাইল হচ্ছে কি ইউজাহিদু মুখাবিতুন, তাই না? ইউজাহিদু মুখাবিতুন। সো ইসম ফাইল, এবং এটার আমর কি? জাহিদ সরি সো জিনিসটা হচ্ছে খতিব। আপু এটা কি মুখা, তটা তো সেকেন্ড লেটার আপু। হ্যাঁ, সেকেন্ড লেটার হ্যাঁ মুজাহাদাতান। সো আমি ভুল করেছি, জি। মুখাবাতান এরকম হবে। হ্যাঁ, মুতা খাতাবাতান তটা সেকেন্ড আসছে আপু, সরি আমি বলতে পারছি না কিভাবে হ্যাঁ, হবে হ্যাঁ, এটা একটু মানে এটাতে একটু ফ্যামিলিটাতে ফেলে দেখেন। Yes. মুখাতাবুন, মুখাতা, হ্যাঁ, হ্যাঁ, এরকম। মুখাতিবুন এরকম কিছু হ্যাঁ, হবে। মুখাতিবুন সেটা হচ্ছে ইসম ফাইল, মুখাতিবুন, ইসম ফাইল ইসম ফাইল, মুখাতিবুন। হ্যাঁ। আর ইসম মাফুল হচ্ছে মুখাতাবুন। আর আল আমর হচ্ছে জাহিদ খতিব। খতিব। হতে জি আর এখানে আল জাহিলুনা, সো জাহিলুনা এই ওয়ার্ডটার রুট ওয়ার্ড কে? জাহেল মানে জিম জিম হা লাম লাম। জিম জিম হা লাম। এবং Yes, এটা আপনারা কি বলতে পারবেন, তার মানে এটা হচ্ছে আমাদের ছোট ফ্যামিলি, তাই না? তিনটা লেটার, জিম হালাম। এখন আমরা কি বলতে পারবো যে এটা কোন ফর্মে আছে, কোন ইসম? আমরা আমাদের সার্ফ ফ্যামিলিতে 4টা ইসম পড়েছি। এটা দরাবা ইসম ইয়াদরিবু। ফাইল আপু, ইসম মাশাআল্লাহ, ফাইল। ইয়েস, আমি এই কোশ্চেনটা যে এটা, হ্যাঁ, no, এটা আল আছে, এটা হচ্ছে আল ইসম না, আল এটা আলটা হচ্ছে ইসম। ইসম, কিন্তু আল তো ইসমের জন্য, কিন্তু জাহিলুনা, জাহিল আমি যদি জাস্ট সিঙ্গুলারে নিয়ে যাই তাহলে এটা কি ও হবে? আচ্ছা, মানে জাহিল। বলতেছে কোন দরাবা ইয়াদরিবু মনে হ্যাঁ, হচ্ছে। দ্বারা এটা মোস্ট প্রবাবলি জাহালা, এটা একটু দেখতে হবে, জাহালা ইয়া দারাবা ফ্যামিলি না নাসারা ফ্যামিলি, আমি জাস্ট ওইটা শিওর না, এটা তো but আমরা দেখতে এই- মানে এটা এটা ইসম ফাইল, ইসম ফাইল আর এটা না? এটা যা ইসম ফাইল, না, এটা তো হ্যাঁ এটা এটা ইসম তো ফাইল। মানে ফাইল না, হুম, এটা হুম। তো ইসম না নাকি? এটা ইসম, হ্যাঁ। তাই আল তো? জাহিলুনা এটা ইসম, ঠিক আছে? বাট এটা কি প্লুরাল ফর্মে আছে, তাই না? জান্নাত জি হোম ফর্মে আছে হুম আপু। ফর্মে আছে। হ্যাঁ। তাহলে আমরা আমাদের সার্ফ চার্টে আমরা কি সবকিছু সিঙ্গুলার ফর্মে নিয়ে আসি, এবং Yes. আল থাকলে আলগুলাকে আমরা ফার্স্টে রিমুভ করি, তাই না? আল জাহিলুনাকে আমরা ফার্স্টে কি লিখবো? জাহিলুনা। হ্যাঁ, জাহিল। জাহিলুনা সেটা হচ্ছে প্লুরাল, মুসলিমুনা। তার মানে এটাকে সিঙ্গুলার কিভাবে আনবো? উনাটা বাদ। সো হ্যাঁ, তাহলে জাহিলুন। জাহিলুন। জাহিলুন, এবং জাহিলুনটা আসলে কার মতো? আর যদি লাইটে রাখি এটা হলো তাহলে ইসম ফাইল। ইয়েস, ইসম ফাইল, ফাইলুন, তাই না? আমরা ছোট ফাইলুন। ফ্যামিলিতে পড়েছি ইসম ফাইলের ফর্ম কিরকম হয়? নাসিরুন, ফাইলুন। কালকে নাসিরুন। যেমন আমরা পড়েছিলাম মামনুন, জিনিস হচ্ছে ইসম মাফউল, মাফউলের ফর্ম কি? মাফউলুন, মামনুনুন, তাই না? মিম নুন নুন, 3টা রুট লেটার ছিল, মানে নওশিন কালকে যখন ক্লাস করেছে গায়রা মামনুন, মামনুন Yes. 3টা রুট লেটার ছিল, মিম নুন নুন। সো সেটার ইসম মাফউল ফর্ম কি? মাফউলুন, মাফউলুন হলে মামনুনুন। ইসম ফাইল হচ্ছে জাহিলুন, Yes. ঠিক আছে? সো এখানে জাহিল আমার হচ্ছে এটা ইসম ফাইল, এবং ইসম মাফউল তাহলে কি হবে? ইসম মাফউল হলো জাহালু। না না না, ইসম মাফউল কিভাবে, কি ফর্মে আসে ছোট ফ্যামিলিতে? যা যা নো, জাহিলুন মাস- মাস- মুজা- জাহিলুন। মুজা-
ইসম মাফউল হচ্ছে মাফউল ফর্মে থাকে, উলুন। মা দিয়ে স্টার্ট, মাফউলুন মাজহুল মাজহুলুন 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 মাকে বাদ মাজহুলুন। দিয়েছি মাজহুলুন হবে মাজহুলুন সো মাজহুলুন মাজহুলুন, সো Yes. সেটাই। সো ইসম, সো এটা হচ্ছে ইসম ফাইল। খাতাবাহুম জাহিলুনা এন্ড হচ্ছে ক্বালু, সো সালামা। ক্বালু, ক্বালা আমাদের খুবই পরিচিত, তাই না? ক্বালা লিটারেচার কি জি। এখানে দেশে, প্রবলেম কাফ ওয়াও লাম সো কাফ ওয়াও লাম। সাফা একটু উপরে যাবেন একটু, ওই যে যার যেটা আর কি, যেটা আমরা পড়লাম কেবলই, কিন্তু এটাই তো মানে জিমের সাথে তো আলিফ মাদ আছে, তাহলে এটা আবার হ্যাঁ, মানে ফাইল ইসম ফাইল কিরকম একটা আলিফ মাদ থাকে না? নাসিরুন, যেরকম নাসিরুন নাসিরুন মনে আছে? নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, নাসিরুন ফাইলুন ফাইলুন একটা আলিফ মাদ, নুনের পরে একটা আলিফ, তো এখানে জিমের পরে একটা আলিফ, জাহিলুন। এটা হলো ইসম ফাইল। আচ্ছা, বুঝছি বুঝছি, এবার বুঝছি। মনে পড়ছে? আপনি আপনি জাস্ট যদি ওই হ্যাঁ। হ্যাঁ নাসারা ফ্যামিলি চার্টটাতে যান তাহলেই দেখবেন যে হ্যাঁ, নাসিরুন, হ্যাঁ। মুখস্থ ভুলে যাই খালি, জি তো জি জি, মনে না হয় না না। না না, এটা এর জন্য আমি বললাম যে এগুলো হচ্ছে আমি রিক্যাপ, যতই হচ্ছে আমরা প্র্যাকটিস করবো আমাদের রিক্যাপ হবে আমাদের মাথায়, রিক্যাপ প্র্যাকটিস না করলে ভুলে না যাই, করলে ভুলে practice যাবো না আমরা করলে ভুলে যাই। ইনশাআল্লাহ। তাহলে এটা আপু ইসম ফাইলেরই প্লুরাল ফর্মে ইয়েস আছে, রাইট? ইয়েস, Yes, হ্যাঁ, yes, ইসম ফাইল বাট প্লুরাল। প্লুরাল ফর্ম। যখন জাহেল, মানে আমাদের তো জীবনে একজন জাহেলের সাথে দেখা হয় না, অনেক জাহেলের সাথেই দেখা হয়, Yes, ঠিক Yeah. আছে? সারাদিনেই আমরা অনেক জাহিলের সাথে মিট করি এবং আমরা নিজেরাও জাহিলের মতো বিহেভ করি। হ্যাঁ, আমরাও সেই আমরা যে গ্রুপেও কখন কি আছি। করি হে আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে প্রোটেক্ট করুন। মাফ করুন। কিন্তু আল্লাহ। জাহেলদের সাথে যখন আমাদের দেখা হয় তখন আমরা কিভাবে তাদের সাথে ইন্টারেক্ট করি, যেটা আমি যেটা বলবো যে আমি মা হিসেবে যখন বাচ্চারা যখন একটু ঝামেলা করে তখনই তাদের সাথে চিৎকার চেঁচামেচি রাগারাগি বকাবকি শুরু করে দেয়, তাই না? আমি কি সালামান বলি তাদেরকে, আলু সালামান, পিস, বাসার মধ্যে শান্তি, বাচ্চাদেরকে সুবহানাল্লাহ। Better to keep ইমাদুর রহমানের ফার্স্ট ক্যাটাগরি থেকে কিন্তু বাদ। না না বেটার টু কিপ কোয়াইট, চুপ থাকলেই ভালো, সবচেয়ে ভালো হলো চুপ থাকা। ফার্স্ট ক্যাটাগরি থেকে বাদ হয়ে গেছি, আমি নিজে ফার্স্ট ক্যাটাগরি থেকে বাদ হয়ে গেছি। এখন আমরা সবাই জাস্ট কাউন্ট করবো আমরা কে ফার্স্ট ক্যাটাগরিতে আছি, এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ ফার্স্ট ক্যাটাগরিতে ফিরে আসার, ঠিক আছে? কারণ আস্তে আস্তে ক্যাটাগরি গুলো হয়তো আরো কঠিন হইতে থাকবে, দেখা যাক আমরা পরের ইয়েতে ইনশাল্লাহ যাবো। সো ক্বালু সালামান, সো ক্বালা, ঠিক আছে? ক্বালা চার্টটা যদিও এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স সার্ভ, বাট আমরা জিনিসটা হচ্ছে যেহেতু আমরা অনেক কালা পাই, তাই না? রেগুলার আমরা কোরআন পড়তে গেলেই সারাক্ষণ কুল কালা বা কুল না পাচ্ছি, সো যার কারণে আমরা কালাটা একটু আমার নোটে নেই, আমি যখন এটা ইয়ে করবো নোটটাকে তখন আমি এটার মধ্যে অ্যাড করে দেবো, ঠিক আছে? সো কালা, সো কালা জিনিস হচ্ছে কাওয়ালা, ঠিক আছে? সো অ্যারাবদের ঠিক কাওয়ালা বলতে কিরকম জানি লাগে, সুন্দর লাগে না, সো তারা ওয়াটার ড্রপ করে এসব বলে কলা, ঠিক আছে? কলা, সো কলা, তাহলে আমার ইয়ে কি হবে, ইয়ে কি হবে, কলা সে মানে দ্বিবচন, সেটা হচ্ছে কলা কলা, ঠিক আছে? এন্ড দেন বহু বচন হচ্ছে কালু, কলা কলা কালু, হিয়া হচ্ছে কলাত কলাতা, এবং হুন্নাতে এসে ওরা কি করছে, হুন্নাতে এসে ওরা জিনিসটা কলা কালনা রাখে নাই, কালনা রেখে জিনিস হচ্ছে কুলনা, এবং সেটা আসলে এখন আমি জিনিসটা ডিরাইভ করে দেখাবো না, বাট আপনারা জাস্ট মনে রাখেন কুলনা, কুলনা হচ্ছে হুন্না। সো এরপরে সবকিছু এর এর মতে চলে এসেছে, তার মানে হচ্ছে আন্তা কুলতা, আন্তুমা কুলতুমা, ঠিক আছে? এরপরে কিন্তু আর কালতুমা কালতুন না, এটা না, কুল, ঠিক আছে? সো আন্তা কুলতা